আরিয়ার কাণ্ড দেখে প্রচন্ডভাবে রেগে গেল শুভ। হ্যাঁ বন্ধুরা, এমনটাই দেখা যাবে। তাই সম্পূর্ণ জানতে ভিডিওটিতে লাইক দেওয়া, চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেখতে থাকুন। গল্পের শুরুতেই দেখা যাবে শুভ আরিয়ার পায়ের মধ্যে চুন হলুদের প্রলেপ লাগাতে থাকে। তখন আরিয়া চুপ করে বসে থাকে। ওইদিকে সাজ সাজ এই কাণ্ড দেখে প্রচন্ডভাবে কষ্ট পায় আর কষ্ট পেয়ে বলে, মামুনি, মামুনি এই মেয়েটাকে এত কেয়ার করছে যে মেয়েটা আমাকে বিচটি পাতা ডলে দিতে চাইলো। তারপরে আবার এত বুলিং এর শিকার হলাম আমি আর ঋষি। তারপরেই মামুনিকেও এত কথা বললো। আর সেই মামুনি কিনা এই আরিয়ার এত যত্ন নিচ্ছে। আসলে মামুনি না আমাকে ভালোই বাসে না। এখন সব ভালো ওই আরিয়াকেই বাসে, আরিয়াকেই। আমি না আর সহ্য করতে পারছি না। আমার এগুলো একদম ভালো লাগছে না, ভালো লাগছে না এই বলেই সাজ কাঁদতে থাকে আর বলতে থাকে যে মামুনি, মামুনি আমাকে ভালোবাসলে আর ওর এত যত্ন নিত না, এই বলেই চলে যায়। ওইদিকে শুভ শুভ আরিয়াকে বলে, শোনো, সব ব্যাপারে না একদম চিৎকার চেঁচামেচি করবে না। তুমি অসুস্থ, পায়ে ব্যথা পেয়েছো, তাই যতদিন না সুস্থ হচ্ছ এই বাড়িতে থাকবে। তারপরেই তোমার যেখানে খুশি সেখানে চলে যেতে পারো। অন্তত তুমি এ বাড়িতে থাকো সেটাও আমরা চাই না, আর তুমিও চাও না। তাই তুমি চলে গেলে আমরাও শান্তিতে থাকতে পারবো আর তুমিও থাকতে পারবে। তাই যতদিন আছো একদম চিৎকার চেঁচামেচি করবে না। তখনই আরিয়া রেগে যায় আর বলে, শুনুন, আপনাদের না এই আধিক্যতা আমার ভালো লাগে না। এই বলেই পা দিয়ে সেই চুন হলুদের বাটিটাকে ফেলে দেয়। তখন মোহনা বলে, কি করলে বলো তো, কি করলে? সব ব্যাপারে এত গাজর আমি ভালো লাগে না, অভদ্র মেয়ে একটা। তখনই কমলিকে ডাকে আর বলে, এই গেস্ট রুমটা পরিষ্কার করতে হবে। এই বলেই শুভ আর মোহনা সেখান থেকে চলে যায়। তখন আরিয়া বলে, না না, আমাকে যে করেই হোক এখান থেকে যত তাড়াতাড়ি সম্ভব চলে যেতে হবে। তাহলে তাদের জন্য ভালো আর আমার জন্য ভালো। আমি এখানে থাকতে চাই না আর ওনাদের ডিস্টার্ব করতে চাই না। ওইদিকে দেখা যাবে সাজ কাঁদছে। তখন কেশব সাজকে বলে, আচ্ছা, আমাদের মা তো এরকমই বল, কারো কষ্ট দেখলে মা কি কখনো চুপ করে থাকতে পারে? তুই তো জানিস। তখন সাজ বলে, না, মামুনি আমাকে একদম ভালোবাসে না। মামুনিকে ওই মেয়েটা কত খারাপ খারাপ কথা শোনালো, কত অপমান করলো, তারপরও কি দরকার ওই মেয়েটার এরকম ভাবে কেয়ার নেয়ার বলো তো? আসল কথা হলো মামুনি এখন আর আমাকে ভালোবাসে না। তখনই সেখানে শুভ চলে আসে আর শুভ এসে বলে, তাই নাকি? একজন অসুস্থ হয়েছে, তার একটু কেয়ার নিয়েছি বলে আমার মেয়ের এত রাগ হয়েছে? বাবা, আমি তো জানতামই না। তখন সাজ বলে, রাগ হবে না? তুমি ওর কেন এত কেয়ার নেবে বলো তো? আমরা আছি না? তুমি এখন আমাদের রেখে ওই আরিয়াকে ভালোবাসছো, বুঝতে পারছি তো। তখন কেশব বলে, কি যে বলিস না। তখন কেশব আবার শুভকে বলে, মা ঠিকই বলেছে, আরিয়ার এত কেয়ার নেওয়া একদম উচিত হয়নি তোমার। তখন শুভ বলে, আচ্ছা কেশব, তুই কি পোড়া পোড়া গন্ধ পাচ্ছিস? তখনই কেশব আর শুভ এ নিয়ে হাসাহাসি করে। তারপরে শুভ বলে, আমি তো মা, তাই মায়ের কাছে না সব সন্তানরাই সমান। সন্তানদের কষ্ট হলে, কিছু হলে মা কিন্তু সবার আগে কষ্ট পায়। তখন সাজ বলে, তাতে কি হয়েছে? ও তো আর আমার বোন স্ত্রী নয়। তাহলে তুমি ওকে কেন এত আদর করছো বলো তো? ওর জন্য ওর জন্য স্ত্রীর জায়গাটা তো আর পূরণ হয়ে যাবে না। তখন এই কথা শুনে শুভ খুব কষ্ট পায়। তারপরেই সাজ চুপ করে তাকিয়ে থাকে। তারপরেই শুভ বলে, আচ্ছা ঠিক আছে, হয়েছে, অনেক হয়েছে। এবার কলেজ যেতে দেরি হয়ে যাবে তো? দেরি হয়ে যাবে না? তোর জন্য আলুর পরোটা বানাবো, নাকি আলুর পরোটা বানাবো না বল? তখন সাজ বলে, না না, আমি খাবো তো, আমি খাবো। তখন শুভ বলে, আচ্ছা ঠিক আছে, যা, তাহলে তাড়াতাড়ি করে নিচে যাও। আমি বরং তোমাদের জন্য খাবারটা রেডি করে দিচ্ছি। আর এরকম কথা না কোনোদিনও বলবে না। একজন মানুষ যে কিনা ব্যথা পেয়েছে তার একটু যত্ন করলে কম পড়ে যায় না। তখন সাজ বলে, আমার লক্ষ্মী মামুনি। এই বলেই সেখান থেকে সাজ আর কেশব তারপরে চলে যায়। তখনই শুভ একা একা ভাবে, ঠিকই তো, আমি কি তাহলে সত্যি সত্যি স্ত্রীর বদলে এই আরিয়াকে আঁকড়ে ধরে বাঁচতে চাইছি? আরিয়াকে নিয়েই আমি কি স্ত্রীর কষ্টটা ভুলতে চাইছি? না না, এটা হতে পারে না, এটা কিছুতেই হতে পারে না। আমি আর আদি যে করি হোক আমার স্ত্রীকে খুঁজে বের করতে হবে। আমি জানি আমার স্ত্রী বেঁচে আছে আর আমার স্ত্রী খুব ভালো আছে। তাই আমার স্ত্রীকে আমি যত তাড়াতাড়ি সম্ভব খুঁজে বের করব। তখন এই কথাগুলো বলে খুব কষ্ট পায় শুভ। ওইদিকে আরিয়া আরিয়া বলে, পায়ের মধ্যে কি চুন হলুদ লাগিয়ে রেখে গেল, এ ভালোও লাগছে না। তখনই আরিয়া দেখতে পায় যে ওর পায়ের ব্যথাটা অনেকটা কম মনে হচ্ছে। তখনই আরিয়া দাঁড়িয়ে বলে, এ তো দেখছি ম্যাজিক হয়ে গেল। আমার পায়ের ব্যথাটা অনেকটাই কমে গেছে, আমি ওষুধ খেলাম না, কিছু করলাম না। এ তো সব মিসেস রায়ের টোটকার জন্য। ওনাকে একবার থ্যাঙ্কস বলতে হবে। ওইদিকে সবাই খেতে বসে আলুর পরোটার জন্য অস্থির হয়ে যায়। তখন শুভ বলে, আসছি তো। তারপরে শুভ পরোটা নিয়ে আসলেই কেশব বলে,
আমাদের সবাইকে আজকে খাইয়ে দিতে হবে। আমাকে আগে খাইয়ে দেবে। এই নিয়ে সবাই ৩ ছেলে মেয়ে ঝগড়া শুরু করে দেয়। এগুলো দেখে আরিয়া তাকিয়ে থাকে আর মনে মনে খুব কষ্ট পায় আর বলে, এরকম একটা পরিবার যদি আমার থাকতো, কত হাসি খুশি পরিবার। কিন্তু আমার ড্যাড আমাকে তো কোনোদিনও নিজের হাতে খাইয়েও দেয়নি আর ভালোও বাসেনি। তখন এই কথাগুলো ভেবেই নিজের ছোটবেলায় সেই আগের কথাগুলো ভাবতে থাকে আরিয়া, যে আকাশ ওকে কোনোদিনও পরোটাও বানিয়ে খাওয়ায়নি। তখন এই কথাগুলো ভেবে কষ্ট পেলে ঠাম্মি এসে আরিয়ার মাথায় ফুল ছোঁয়ায়। তখন আরিয়া বলে, "এটা কি?" তখন ঠাম্মি বলে, "এটা হলো পুজোর ফুল। হা করো, হা করো।" তখন হা করিয়ে প্রসাদটাও খাইয়ে দেয়। তখন ঠাম্মি বলে, "নাও, তাড়াতাড়ি সুস্থ হয়ে যাবে। এবার খেতে বসো দেখি। তোমার তো ক্ষুধা পেয়েছে, তাই না?" তখন আরিয়া বলে, "না, আমি এত খাই না।" তখন শুভ বলে, "খেতে বসো। তোমার চোখ মুখ দেখে বোঝা যাচ্ছে তোমার ক্ষুধা পেয়েছে।" তখন আরিয়া বলে, "আমি না এরকম তেলচর্বির জিনিস খাই না। আমি যা খাই আপনি সেটা বানাতেও পারবেন না।" তখন আদি বলে, "আরিয়া, তুমি নিজেও জানো না যে শুভ শুভ রেসিপির মাস্টার।" তখন কেশব বলে, "আমার মা সব বানাতে পারে।" তখনই আরিয়া বলে, "আমি ফ্রাই প্যানকেক খাবো।" তখন শুভ চলে যায়। ওইদিকে সাজবাতি বলে, "আমার মামুনি সম্পর্কে কারো কোনো ধারণাই নেই। কারো তো পরিবার নেই, তাই জন্য।" তখনই শুভ খাবার নিয়ে চলে আসে। তখন আরিয়া বলে, "এত তাড়াতাড়ি খাবার হয়ে গেল? না, না, এটা মজা হবেই না।" তখন কেশব বলে, "খেয়েই দেখো না।" তারপরে আরিয়া খাবারটা খেয়ে মুখ বন্ধ করে থাকে। তখন কেশব বলে, "কি? কেমন হয়েছে খাবারটা?" তখন আরিয়া বলে, "ঠিকঠাক আছে।" তারপরেই দেখা যাবে সবাই মিলে খুব আনন্দ করতে থাকে। তারপরে ঋষির পিছনে পড়লেই শুভ বলে, "কেন? ঋষির কেন আগে বিয়ে হবে? কেশব তো বড়। কেশবের আগে বিয়ে হবে।" তখন এই নিয়ে সবাই মজা করতে থাকে। আর ওইদিকে আরিয়া সবার এই কাণ্ড দেখে হাসতে থাকে। তখন শুভ আরিয়ার দিকে তাকিয়ে বুঝতে পারে যে আরিয়ার মনটা ভালো হয়ে গেছে। তখন আরিয়ার দিকে তাকিয়ে থাকলেই আরিয়া সঙ্গে সঙ্গে চুপ হয়ে যায়। তখন শুভ বলে, "কি? আরেকটা দেবো?" তখন আরিয়া বলে, "না, এই বাড়ির মানুষগুলোর মতো আমি এত পেটুক নই যে শুধু খাবোই।" এই বলে চলে যেতে লাগলেই তারপর আরিয়া বলে, "আমি এখন রেস্ট নেব। এই বাড়িতে তো সবসময় চিৎকার চেঁচামেচি হতেই থাকে।" এই বলে উপরে চলে যায়। তখনই অরুণা বলে, "শুভদি, কি যে করো না, এই মেয়েটা না প্রচন্ড বেয়াদব।" তখন আদি বলে, "ও তো ঠিকই ছিল, হঠাৎ করে আবার মেজাজটা বিগড়ে গেল কেন?" তখন অরুণা বলে, "ও একটা বেয়াদব, সেই জন্যই ওর মেজাজটা বিগড়েই থাকে সবসময়।" তারপরে এক এক করে সবাই বাইরে চলে যায়। ওইদিকে ঠাম্মি বলে, "শুভ, আমি বুঝতে পারছি তোর কষ্টটা। এখন আমাদের স্ত্রীও যদি বেঁচে থাকতো তাহলেও তো এরকমই হতো।" তখনই শুভ এই কথা শুনে চমকে যায় আর বলে, "ঠাম্মি, তুমি এটা কি বললে? কি বললে ঠাম্মি এটা? আমার স্ত্রী বেঁচে নেই মানে? আমি জানি আমার স্ত্রী বেঁচে আছে। আর আমার স্ত্রী খুব তাড়াতাড়ি আমার কাছে ফিরে আসবে। তুমি এই কথাটা বলতে পারলে আমাকে?" এই বলেই খুব কষ্ট পায় শুভ আর সেখান থেকে চলে যায়। তখনই ঠাম্মি মনে মনে খুব কষ্ট পায় আর বলে, "আমি কেন এই কথাটা বললাম?" তারপরে শুভ নিজেদের মসলার বিজনেসের ওখানে যায়। আর গেলে কমলি বলে, "শুভদি, তুমি কতদিন পরে এখানে আসলে বলো তো? নিজেদের ব্যবসা নিজে না সামলালে হয়? তুমি তো কত কষ্ট করে এই ব্যবসাটা দাঁড় করিয়েছিলে। আর তুমি শেষ পর্যন্ত ব্যবসা থেকে সরে গেলে।" তখন শুভ বলে, "সরে যাওয়ার একটা কারণ ছিল কমলি, তুই তো জানিস। তাহলে এই কথাগুলো কেন বলছিস?" তখনই সেখানে আরিয়া চলে আসে। আর এসে বলে, "হ্যাঁ, এটা হলো ফ্রি থাকার একটা ধান্দা। অলস মানুষরা কি করবে? সংসার নিয়ে ব্যস্ত থাকবে আর ব্যবসার দিকে খেয়ালই করবে না।" তখন তো এই কথা শুনে শুভ অবাক হয়। ওইদিকে কমলি প্রচন্ডভাবে রেগে যায়। তখন কমলি বলে, "তুমি এখানে কেন এসেছো? তুমি শুভদির সম্পর্কে এসব কথা বলছো? তোমাকে এত বড় সাহস কে দিয়েছে? কে দিয়েছে তোমাকে এত বড় সাহস? তুমি জানো শুভদি নিজে এত কষ্ট করে এই ব্যবসাটা দাঁড় করিয়েছিল। শুধুমাত্র শুভদির মেয়ে যদি হারিয়ে না যেত না, তাহলে শুভদি কখনো কখনো এই ব্যবসা থেকে সরে যেত না।" তখন তো আরিয়া এই কথা শুনে কষ্ট পায়। তখন কমলি বলে, "তুমি কতটুকু জানো শুভদির সম্পর্কে? কতটুকু জানো যে তুমি শুভদিকে বলছো যে অলস, কাজ করতে চায় না?" একদম না জেনে কারো সম্পর্কে একদম চ্যাটাং চ্যাটাং কথা বলবে না। তখন তো শুভ চুপ করে থাকে, কিচ্ছু বলে না। তারপর দেখা যাবে আরিয়া বাড়ি খালি দেখে ওর বন্ধুদের এনে পার্টি করতে থাকে, যা দেখে প্রচন্ডভাবে রেগে যায় রঞ্জিনী। আর ওইদিকে শুভও প্রচন্ডভাবে রেগে যায়। তো বন্ধুরা, কেমন লাগলো আজকের আপডেট? কমেন্ট করে জানাতে ভুলবে না। ধন্যবাদ।